দিনহাটা বিডিও অফিসে সুপারভাইজারের দেরিতে উপস্থিতির ঘটনায় উত্তেজনা তৈরি হয়। শুনানির জন্য অপেক্ষারত এক ব্যক্তি নির্ধারিত সময়ে কার্যক্রম না শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুপারভাইজার মীর কাসেম প্রধানের দিকে তেড়ে যান এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ। সুপারভাইজার জানান, সন্তানের অসুস্থতার কারণে দেরি হয়েছিল, যা আগেই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তিনি হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ করেন। অন্যদিকে সাধারণ মানুষ দাবি করেন, নির্ধারিত সময় থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে ক্ষোভ তৈরি হয়। কিছুক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হয়। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারি দাবি উঠেছে। থেকে বাচ্চার অসুস্থ, আমি স্যারকে ফোন করে জানাইছি। আচ্ছা, তারপরে আমি ঘর থেকে বেরোচ্ছি। এবার উনি আমাকে এসে মানে বাইকে আমি এখানে থাকি, আসতে যাওয়ার সময়টা লাগলো। সেই সময় আমার কাছে ফোন একটা গিয়েছিল, ফোনটা ধরিনি। উনি এবার এসে আমাকে এমন রাগারাগি করছে, জিজ্ঞেস করুন সবাইকে আমার গায়ে হাত দিচ্ছে। জিজ্ঞেস করুন সবাই, পাবলিক যারা ছিল জিজ্ঞেস করুন। আমি তো মানে পুরো হতভম্ব। আমি জাস্ট একটু ঢুকলাম। এবার কাল প্রত্যেকদিনই যা হিয়ারিং হয়, এবার ম্যাডাম কে গায়ে হাত দিচ্ছিল? ও ক্যান্ডিডেটের নাম আমার মনে নেই, সাধারণ পাবলিক। এবার বলছে আমার ফোন ধরছেন না কেন? আমি বললাম, ভাই আমি তো বাইকে ছিলাম, কি করে সম্ভব বলেন? আমি তো এসে কাজটা শুরু করতে দিন আমাকে। উনি না, আমার উপর তেড়ে আসছে। তারপরে বাধ্য হয়ে পুলিশকে খোঁজ করলাম, পুলিশকেও পাইলাম না। তারপরে রাগারাগি করলো, এরা তো সব ছিল। তারপর চলে গেল। আর কি করবো? কি নাম আপনার? আমার নাম মীর কাসিম প্রধান, আমি সচিব উপরাবাড়ি গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, আজকে এখানের মানে আমি দায়িত্বে এখানে সুপারভাইজার পোস্টে আছি। অ্যাকচুয়ালি আমার অ্যাসাইন পার্ট হচ্ছে 6-এর 249 থেকে 258 পর্যন্ত। হ্যাঁ। এই এতটুকু। তো আমি ম্যাডামকে হেল্প করি, জাস্ট কাগজগুলো সাজিয়ে দেয়। অ্যাকচুয়ালি টোটাল কাজ তো ম্যাডামরাই করে, আমরা হেল্প করি। আমি আর বিএলও ম্যাডাম আছেন। আমরা 11টা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখানে আমাদের ফরমে টাইম দেওয়া আছে 12টা। এখানে কোকড়াবাড়ি অঞ্চলে যে সেক্রেটারি, উনি আসলো 12:30টায়। ওনাকে আমি কয়েকবার ফোন করছিলাম, ফোনটা উনি রিসিভ করেনি। তো উনি আসার সাথে সাথে আমি ওনাকে বললাম যে দাদা ফোনটা কেন রিসিভ করছেন না? উনি আমাকে বললো, কেন আমি আপনার ফোন রিসিভ করব? তারপর ওনাকে বললো টাইমটা কখন আছে? তো উনি আমাকে বলছে যে 12টা বাজে। আমি মোবাইলটা বাইর করে, আপনি টাইমটা দেখেন না? পরে উনি নিজেই টাইমটা দেখলো 12:30 বাজে। উনি কি বিয়ে এলো? না, উনি সুপারভাইজার। সুপারভাইজার? হ্যাঁ। সুপারভাইজার 12:30টায় আসে? হ্যাঁ, 12:30টায় আসে। আপনার টাইম দেওয়া ছিল 12টা? আমার টাইম দেওয়া ছিল 12টা। কী নাম ছিল সুপারভাইজারের? সুপারভাইজার আমি তো মোবাইল টু কলারে যেটা দেখলাম মীর কাসিম, সেক্রেটারি। আর কি সমস্যা হয়েছে? আর সমস্যা এখানে আমার এই যে ফর্মটা ওরা একটা ভুল করে সাইন করছে, তারপরে এইটা আবার কেটে দিল। কেটে দিয়ে তারপর আমাকে দিল। এবার আমার নিজের পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটা এখানে সিলের মধ্যে নেই। আমার বাবার ডকুমেন্টস আমি দিছি। যেহেতু এই আমার যে নোটিশটা আছে আমার হাতে, এই নোটিশটার মধ্যে লেখা আছে আমার বাবার নামের সঙ্গে আমার ডকুমেন্টসের নামে গরমিল আছে। কিন্তু আমি তো দেখতেছি সব মিলায় কোনো গরমিল নেই এখানে। কিন্তু তারপরেও ওনারা আমাকে এই নোটিশটা পাঠিয়েছে। তো আপনার নোটিশে কে সই করলো, কে কাটলো? এখানে ওই যে অফিসার আছে এআইরও, উনি সই করে তারপর কেটে দেন? হ্যাঁ, তারপরে কেটে দেন। কেটে দিয়ে আবার কি নতুন করে সই করেছিলেন? না, আর সই করেননি, এমনিতে আমাকে দিয়ে দিল। কেন সই করে সইটা কাটলো আপনি এখন জানতে ওনারা চেয়েছিলেন? কি ওটা মিস্টেক করছে জানি না। আমি জিজ্ঞেস করলাম, ওনারা কিছু বললো না। কি নাম আপনার? আমার নাম নবী করিম মিয়া। তাহলে আপনার নোটিশে এই যে সই করে সই কেটে দিল, তো এই বিষয়ে আপনি কি ভিডিওর দ্বারস্থ হবেন? অবশ্যই হবো।